তো আপনি কিন্তু এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু এইরকম ব্লার ফটো কিন্তু তুলতে পারবেন খুব সহজেই। আপনার কিন্তু এখন আর ডিএসএলআর এর ক্যামেরার দরকার হয় না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কি করে আপনারা এইরকম ব্লার ফটো তুলবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই। তা চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনে প্লে স্টোরে আসার পর এইখান থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সেই জন্য আপনারা উপরে সার্চ বারে সার্চ করবেন ফেস অ্যাপ লেখে। সার্চ করার পর এইখানে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা এইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে এটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে গ্যালারি আর একটা হচ্ছে ক্যামেরা। আপনি চাইলে এখান থেকে ফটো তুলতেও পারেন, আবার আপনি গ্যালারি থেকেও ফটো ইউজ করতে পারেন। তো আমি এইখানে গ্যালারি থেকে একটা ফটো ইউজ করব, সেই জন্য আমি গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এইখানে একটা ফটো সিলেক্ট করব। ঠিক আছে, আপনারাও এখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এইরকম অপশনে নিয়ে আসবে। তো সেই জন্য আপনারা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, সেই আপনারা ডানে চলে আসবেন, টেনে সোজা চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন ব্লার। এই ব্লারের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে বুকে অপশন, এই অপশনের উপর একটা ক্লিক করুন। এইবার আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে অপাসিটিটা দেখা যাচ্ছে, এটাকে আপনারা কম বেশি করবেন। তো করার পর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু লক্ষ্য করুন। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ফটোটা কিরকম ব্লার হয়ে গেছে, আর এটাকে যদি আপনি একবারে কমিয়ে দিই, ফটোটা কিন্তু আগের রূপে ফিরে যাবে। তো আপনারা এটাকে একটু বাড়িয়ে দেবেন। তো এইবার আপনারা খেয়াল করুন, পিছনের ফটোটা একেবারে কিন্তু ব্লার হয়ে গেছে। তারপর এটাকে কিভাবে সেভ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। হ্যাঁ, ওকে। তবে এবার ফটোটাকে সেভ করার জন্য এইখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এইখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর উপরে যে দেখতে পাচ্ছেন সেভ, এইখানে আরেকটা ক্লিক করুন। ক্লিক করার পর কিন্তু ফটোটা কিন্তু অলরেডি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে গেছে। তো ফটোটা গেছে কিনা সেই বিষয়টা আপনাদেরকে এখন দেখিয়ে দেব। সেই জন্য আমরা চলে যাব শুরুতেই গ্যালারিতে। গ্যালারিতে আসার পর আপনারা দেখতে পারবেন আপনাদের নতুন একটা ফাইল সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার ফটোটি কিন্তু সেভ হয়ে অলরেডি আমার গ্যালারিতে চলে এসেছে। থ্যাংক ইউ বন্ধুরা,